এখনকার পরিস্থিতির জন্য এটা যুগোপযোগী একটা সিদ্ধান্ত, যেটা পুরো দেশের জন্য আসলে মঙ্গল বয়ে আনবে আমি মনে করি। সেনাবাহিনী নামানো ঠিক আছে, এটা আগেই নামানো উচিত ছিল। সেনাবাহিনী মাঠে আছে আইন শৃঙ্খলা রক্ষাতে, তারা যে ম্যাজিস্ট্রেট পাওয়ার পাইছে এতে করে মানুষের মনোবল বাড়বে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়াটা এটা পজিটিভ হিসেবেই সবাই নিচ্ছে। আমারও অনেকের সাথে কথা হয়, সবাই এটাকে ভালোভাবেই নিচ্ছে, আমরাও ভালোভাবে নিচ্ছি। সম্মানিত দর্শক, কালের কণ্ঠ ডিজিটালে আমি SM সাব্বির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের নতুন একটি সেগমেন্ট জনতার কণ্ঠ, যেখানে দেশের উন্নয়ন এবং দেশের সংস্কারের স্বার্থে আপনি জানাতে পারেন আপনার স্বাধীন মতামত। আমাদের আজকের জিজ্ঞাসা, সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের গর্বের বাংলাদেশ সেনাবাহিনী পেল ম্যাজিস্ট্রেসি পাওয়ার। এই বিষয়টি নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ, একই সাথে কতটা স্বস্তি বোধ করছে দেশের সাধারণ জনতা? চলুন জেনে নেওয়া যাক তাদের মুখেই। আমি সাধারণ জনগণ হিসেবে দেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমি মনে করি যে আইন শৃঙ্খলাটা খুব বেশি জরুরি, এবং এই আইন শৃঙ্খলার উন্নতির জন্য যদি আর্মিকে এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, সেটাতে যদি আমাদের আইন শৃঙ্খলার উন্নতি হয় তাহলে আমরা সেটাকে ওয়েলকাম জানি। আমি বলতে চাই যে যে কোনোভাবেও আমাদের আইন শৃঙ্খলাটাকে খুব ইমিডিয়েটলি উন্নতি করতে হবে। সেই দিক থেকে আমি যদি সেরকম হয় আমি অবশ্যই পজিটিভ দেখি। পুলিশ যে তার যে সক্ষমতা হারিয়েছে, এইটা উন্নতি করতে, এই ট্রমা থেকে তাদেরকে বের হয়ে আসতে আমার মনে হয় অনেক সময় লাগবে। সেই জায়গাটায় আর্মি যদি পজিটিভ একটা ভূমিকা নেয়, নিরপেক্ষ ভূমিকা নেয়, তাহলে আমার মনে হয় যে পুলিশও পাশাপাশি অনেকটা এখানে তাদের মনোবল ফিরে পাবে। তাদের সাথে যৌথভাবে যদি মার্চ করে, এর মাঝখানে তারা ওই ট্রমাটার থেকে কেটে যাবে। সেই জায়গাটা আমার কাছে পজিটিভ মনে হয়। পুলিশ অনেকটাই নিষ্ক্রিয়, তো এর কারণে জনমনে অনেকটা আসলে সবাই মোটামুটি একটা আতঙ্কের মধ্যেই ছিল। তো তারপরে যেহেতু এখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়াটা এটা পজিটিভ হিসেবেই সবাই নিচ্ছে। আমারও অনেকের সাথে কথা হয়, সবাই এটাকে ভালোভাবেই নিচ্ছে, আমরাও ভালোভাবে নিচ্ছি। অবশ্যই আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে যে যাতে করে হচ্ছে, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে, যাতে করে হচ্ছে পুরা প্রশাসনটা আর কি, যেটা আমাদের মূলত সবার সাধারণ পাবলিকের যেটা আশা, যে ধরেন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা মানে স্বাভাবিক হোক। আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আসলে সেটি তো স্বাভাবিকভাবে জনগণ একটা মানে অনিশ্চয়তার মধ্যে আছে। হ্যাঁ, সেই জায়গায় বলা যায় যে যদি সেনাবাহিনী, আমাদের বিশ্বস্ত সেনাবাহিনী, এটার উপর জনগণের ভরসা আছে। রাষ্ট্রীয় কাঠামোতে যে ধরনের পুলিশিং ব্যবস্থা ছিল সেটি অনেকখানি ভেঙে পড়েছে। হ্যাঁ, এই অবস্থায় সেনাবাহিনী অনেকটা আস্থার জায়গা। আমরা মনে করি যে অনেকখানি নিয়ন্ত্রণে আসবে আর কি। এই মুহূর্তে আমাদের আমলাতন্ত্র মানে সঙ্গে যে ম্যাজিস্ট্রেসি যে পাওয়ারটা, সেটি বর্তমানে সেনাবাহিনীর হাতে আছে, এবং আমার বিশ্বাস যে এইটি সঠিকভাবে কাজ করবে। এখনকার পরিস্থিতির জন্য এটা যুগোপযোগী একটা সিদ্ধান্ত, যেটা পুরো দেশের জন্য আসলে মঙ্গল বয়ে আনবে আমি মনে করি। স্যার, অনেকেই বলছেন যে এই কারণটি, ম্যাজিস্ট্রেসি পাওয়ারটি দেওয়ার কারণে পুলিশ, কারণ আমাদের সেনাবাহিনী প্রথম থেকে ডে 1 থেকেই কিন্তু বেসিক্যালি এই ঘটনার পর থেকেই ওনারা আমাদের পুলিশ বাহিনীকে মোটিভেট করার জন্য অনেক কাজ করতেছে। অ্যাট দ্য সেম টাইম এখন এই ম্যাজিস্ট্রেটি পাওয়ার পরেও তাদের এই কাজটা আরও বেগবান হবে এবং পুলিশ বাহিনী মোটিভেটেড হবে। ওনারা যে ক্ষমতাটা পেয়েছে এটা যাতে সৎ ব্যবহার করে দেশের উন্নতি করে, এটাই আমরা কামনা করি। হ্যাঁ, সেনাবাহিনীর যে বিষয়টা আপনি বলছেন যে ম্যাজিস্ট্রেসি যে ক্ষমতা পেয়েছে, এটা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আসলে একটা ভালো লক্ষণ। কারণ বর্তমানে যে পুলিশি যে ব্যবস্থা আমাদের ছিল, পুলিশি ব্যবস্থাটা পুরোপুরি ভেঙে পড়েছে। এ কারণে আইনশৃঙ্খলার চরম অবনতি করছে। এই অবনতিটাকে ঠেকানোর জন্য সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা আসলেই দরকার ছিল আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে। আমি এটা মনে করি যে আসলে এই মুহূর্তে এবং 2 মাসের জন্য এটাকে দিয়েছে, এটাও ঠিক আছে। কারণ এটা অধিক টাইম দেওয়াটা আসলে যৌক্তিক মনে হয় না আমার কাছে। বাহিনীর এই পাওয়ারের কাছে যেটা আমাদের আইন শৃঙ্খলার যে ব্যক্তিগত যে সমস্যাটা আছে, সেটা চুরি ডাকাতি, তারপরে বিভিন্ন জায়গায় যে মনে করেন ব্লক করে দুর্ভোগ যেটা দেওয়া হয়, এরপরে হলো যে শিল্প প্রতিষ্ঠান অফ করে দিয়ে সেখানে হলো যে আপনার আন্দোলন করে মনে করেন দেশের যে ভাবমূর্তি নষ্ট করা হয়, দেশের অর্থনৈতিক অবস্থাটাকে যে নষ্ট করা হয়, ঠিক আছে, এ সবগুলোই মনে করেন অ্যাকচুয়ালি সেনাবাহিনী দেখতে পারে। অন্ততপক্ষে আমাদের অর্থনৈতিক অবস্থাটা যাতে নষ্ট না হয়। হ্যাঁ, দাবি থাকতে পারে, দাবিটা পূরণ করার জন্য মনে করেন সেটা বিকল্প ব্যবস্থা আছে। এই জন্য ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে, রাস্তা বন্ধ করে দিয়ে তো দাবি আদায় করা আসলে ঠিক হবে না, এটা তারা দেখতে পারে। নিরাপত্তার অবস্থা খুবই খারাপ। পুলিশ
মানে নিজেই নিরাপত্তাহীনতায় ভুগতেছে। পুলিশ জায়গা মতো পৌঁছতেছে না, কোনো অকারেন্স হলে সেখানে যেতে পারতেছে না। গতকালকে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটি পাওয়ার পেয়েছে। এতে আমরা আশা করতেছি যে কিছুটা হলেও ইমপ্রুভ হবে হয়তো আইন শৃঙ্খলা। এখন দেখা যাক সেনাবাহিনী কতটা করে। আমাদের সেনাবাহিনীর প্রতি ভরসা আছে, আগেও ছিল, এখনও আছে। সাধারণ জনগণ যারা রুট লেভেলে আছে, যারা দিন আনে দিন খায়, তাদের থেকে শুরু করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সকলের প্রতি সেনাবাহিনীকে একটা দৃষ্টি রাখতে হবে, যাতে আমরা শান্তিতে চলতে পারি, ফিরতে পারি, খেতে পারি, চলতে পারি, ব্যবসা বাণিজ্য, চাকরি সব ক্ষেত্রে যেন আমরা নিরাপত্তা পাই। এখন দেশের সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এটার ভালো দিকও আছে বলা যায়। কারণ আমাদের দেশের নর্মাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি অ্যাক্টিভ বা আগে যে ফর্মে তারা কাজ করেছে সেই গতিটা এখনও আসেনি, যার ফলে দেখা যাচ্ছে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনও সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় আসেনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তো এটা এই মুহূর্তে যদি সেটাকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে হয়তো এটা আরও বাড়তে পারে। সেই হিসেবে ফর দ্য টাইম বিং এটা মনে হয় ঠিক আছে আমার দৃষ্টিতে মনে হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে এটা হয়তো প্রয়োজন পড়বে না যদি এটার ভালোভাবে প্রয়োগ করে আমরা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। না, অবশ্যই আইনশৃঙ্খলা, কারণ আপনি দেখবেন যে আমরা যদি বিগত কয়েকদিনের কথা চিন্তা করি, দেখা যাচ্ছে যে অজ্ঞাত পরিচয় ব্যক্তি অমুকে লাশ পাওয়া গেছে, অজ্ঞাতভাবে মানে নিহতর খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকেই মফস্বল শহর থেকে শুরু করে সমস্ত জায়গাতেই কিন্তু বেওয়ারিশভাবে লাশের সন্ধান পাওয়া যাচ্ছে। তো এই বিষয়গুলো তো আমার মনে হয় যে যদি ওইভাবে যদি সেনাবাহিনী তাদের টহলের মাধ্যমে যদি এরকম কোনো কিছু নজির তারা পায় এবং তারা যদি দেন কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, শাস্তির ব্যবস্থা করতে পারে, আমার মনে হয় যে এই অস্বাভাবিক পরিস্থিতিটা কিছুটা হলে পরেও মানে একটু ভালোর দিকে টার্ন নিতে পারে। এটা আমার মনে হয় আমার মতো আরও অনেক মানুষের এক্সপেকটেশন ছিল, যেটা আরও আগে থেকে আসলে মানুষের মনে একটা আশার সঞ্চার হতো যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক হবে। এই জন্য আরও আগে দরকার ছিল আমার মনে হয়। ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সেনাবাহিনী পাওয়াতে আমরা যেটা ভাবতেছি যে বিশেষ সুবিধাগুলো পাবো, এক নম্বর হলো যে রাস্তাঘাটে যানজট বেড়ে গেছে, এটা মনে হয় কমবে। আর একটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতিটার উন্নতি হবে বিশেষ করে, এই দুইটা জিনিস, যার ফলে মানুষের জীবনযাপনটা অনেকটা স্বাভাবিক হয়ে যাবে। সেনাবাহিনী নামানো ঠিক আছে, এটা আগেই নামানো উচিত ছিল। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানুষের সব কিছুর দাম বেশি। গতকালকে মুরগির দাম ছিল 50 টাকা, আজকে 75 টাকা 80 টাকা সোনালী মুরগি। ঠিক আছে, তা মানুষ তো আর বাঁচতে পারবে না, পারবে? বাঁচার কোনো লাইন নাই। যাদের টাকা আছে বাড়িতে আছে। ম্যাজিস্ট্রেট পাওয়ারের মধ্যে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই যে তাদের আরও আগে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। সেনাবাহিনী মাঠে আছে আইন শৃঙ্খলা রক্ষাতে, তারা যে ম্যাজিস্ট্রেট পাওয়ার পাইছে এতে করে মানুষের মনোবল বাড়বে যে এখন আগের তুলনায় আইন শৃঙ্খলা আরও ভালো হবে, প্লাস মানুষের চলাচলে মানুষ আরও নির্বিঘ্নে চলতে পারবে। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। পুলিশ প্লাস সেনাবাহিনী, কারণ সেনাবাহিনী মাঠে থাকলে পুলিশের মনোবল বাড়বে যে তারা অন্তত সেফ থাকবে। এই সেফের জায়গা থেকে তাদের মনোবলটা বৃদ্ধি পাবে, এতে করে আরও আইন শৃঙ্খলা উন্নতি হবে। এটা আশা করি। আমি অবশ্যই এই বিষয়টাকে সাধুবাদ জানাই, কারণ আপনারা জানেন বর্তমানে গত ১.৫ বছর ধরে দেশে মূলত আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা বাহিনী অনেকটাই নিষ্ক্রিয় অবস্থায় আছে। তাদের বিভিন্ন সমস্যার কারণে এবং বিভিন্ন দুর্নীতির কারণে তারা একটা নিষ্ক্রিয় অবস্থায় চলে গিয়েছে। তো সেই অবস্থায় সাধারণ মানুষ হিসেবে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে রাতে বলেন দিনে বলেন খুব বেশি নিরাপদ বোধ করি না, কারণ যে কোনো ধরনের একটা অসহিংস ঘটনার একটা সম্ভাবনা থেকেই যায়। তো সেই ক্ষেত্রে সেনাবাহিনীকে মাঠে নামিয়ে দেওয়া, এটা অবশ্যই আমি সাধুবাদ জানাই এবং আশা করি সেনাবাহিনী জনগণের এই আশাটাকে কাজে লাগিয়ে তাদেরকে আশাহত করবে না এবং দেশের যে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাকে আরও উত্তরোত্তর সামনে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট যে পাওয়ার, সেটা যে বাংলাদেশ সেনাবাহিনীকে যে পাওয়ারটা যে দেওয়া হয়েছে, সেই ব্যাপারটা আসলে সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশের স্বার্থেই দেওয়া হয়েছে, যে মানুষের জনগণের যে নিরাপত্তা একটা ব্যাপারটা ইস্যুস। তো এইখানে আসলে ওদেরকে দেওয়াতে আমি মনে করি যে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এটা অবশ্যই কিছুটা আমরা সাধারণ মানুষের জন্য আমরা সাহায্য পাবো। বাট একই সাথে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা দেওয়ার কিছু কারণ থাকে, সেই কারণটা কিন্তু অনেকাংশে আমরা সাধারণ মানুষের উপরে দায়িত্ব এসে বর্তায়, যে আমরা কতটা মেনে চলার যে একটা ব্যাপার, তারপরে কোন নিয়মগুলো মেনে চলা উচিত, নিরাপত্তার যে ব্যাপারটা, সেগুলো আমাদের কাছেও অনেকাংশে নির্ভর করে। সো আমি মনে করি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট দেওয়ার কথা এই সময় প্রেক্ষাপটে এটা যুক্তিসঙ্গত আছে। সাধারণ মানুষের যে জনগণের যে দৈনন্দিন যে জীবনযাত্রার যে নিরাপত্তা, চলাচলের যে নিরাপত্তা, সেখানে একটু কনসেন্ট্রেশন দেওয়া উচিত। বিভিন্ন জায়গায় যে একটু ছিনতাই বেড়ে গিয়েছে,
তারপরে আরও বিভিন্ন যে সমস্যাগুলো দেখা যাচ্ছে সেই জায়গাটাতে একটু নিরাপত্তাটা দেওয়া উচিত আমি যে মনে করি। সমাজের যে সমস্যাগুলো সেটা হচ্ছে আইন শৃঙ্খলা যেটা আছে এবং নাগরিক নিরাপত্তা আর কি, চলাফেরা এবং যেটা হচ্ছিল 5ই আগস্টের পরে আমরা দেখছিলাম যে বিভিন্ন বাসা বাড়িতে ডাকাতির যে ঘটনাগুলো ঘটছিল, তো এই জায়গাগুলোতে যদি ফোকাস দেওয়া হয় আরও বেশি ভালো হয় আর কি। আসলে পুলিশ তো এখন ডিমোটিভেট হয়ে গেছে, অনেকটা আছে আর কি। তো সেই ক্ষেত্রে তারা যদি তাদের পাশে এসে দাঁড়ায়, নিশ্চয়ই তারা সাহস পাবে আর কি। এবং আমরা সবাই সাধারণ মানুষ চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সবার জন্যই।